শুধুমাত্র আধার দিয়েই পেয়ে যান ৫,০০০ টাকা ব্যাংকে। অনলাইনে রেজিস্ট্রেশন চলছে, রাজ্যে চালু হলো নতুন স্কিম। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে পেয়ে যাবেন ৫,০০০ টাকা আপনাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্য চালু হচ্ছে নতুন একটা স্কিম। সেই স্কিম সম্পর্কে আমরা আজকে ডিটেলস বিষয় ভিডিওটির মধ্যে দিয়ে জানবো। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা একদম নিচের দিকে চলে আসবো। এখান থেকে প্রথমেই দেখে নেব, লোকসভা নির্বাচনে জেতার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া নজর রাখার নির্দেশ দিলেন গর্ভবতী মা ও তার সদ্যজাত সন্তানের স্বাস্থ্যের উপরে। দেশের প্রতিটি সদ্যজাত শিশুই দেশের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্যদিকে নাবিক হয়ে উঠবে। তাই তাদের স্বাস্থ্য ও পুষ্টির দিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৫,০০০ টাকা। এই প্রকল্পের নাম কি? কোন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রকল্প চালু হয়েছে? কেন এমন প্রকল্পের সূচনা করা হয়েছে? এই প্রকল্পের মাধ্যমে কোন কোন সুবিধা পাওয়া যাবে? কিভাবে আবেদন করবেন? এই সব যাবতীয় বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। প্রথমে আমরা যেটা দেখব, দেশের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিগত ১৫ বছর ধরে বিভিন্ন রকমের প্রকল্প বা যোজনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে এক অভিনব প্রকল্পের সম্পর্কে আমরা জানব, যার সাহায্যে দেশের গর্ভবতী মহিলাদের বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের নাম কি? প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, PMMVY, এটা হচ্ছে প্রকল্পের নাম। কোন মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প রয়েছে? কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে এই প্রকল্প শুরু হয়েছে। কেন এই প্রকল্পের সূচনা করা হয়েছে? দেশের বহু গর্ভবতী নারী রক্তাল্পতা এবং বিভিন্ন পুষ্টিজনিত কারণে সুস্থ স্বাভাবিক শিশুর জন্ম দিতে অক্ষম হন। কোনো ক্ষেত্রে ঝুঁকি থাকে মায়ের, আবার কোনো ক্ষেত্রে ঝুঁকি থাকে সন্তানের জীবনের। দেশের গর্ভবতী মহিলারা যাতে এই সঠিক পরিমাণে পুষ্টি গ্রহণ করে নিজেদের সন্তানের জন্ম দিতে সক্ষম হন, তার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? দেশের যে সমস্ত গর্ভবতী মহিলা এবং যারা সদ্য সন্তানের জন্ম দিয়েছেন, তারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে গর্ভবতী মহিলা এই সুবিধা পাবেন প্রথমবার। দ্বিতীয় সন্তানের জন্য জন্ম দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, শুধুমাত্র একবারই পাওয়া যাবে। এই প্রকল্পের মাধ্যমে কোন কোন সুবিধা পাওয়া যাবে? গর্ভবতী মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩টি কিস্তিতে ৫,০০০ টাকা পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন, এই দুটি প্রকল্প মিলিয়ে গ্রামীণ গর্ভবতী মহিলা এবং ভোরের গর্ভবতী মহিলারা যথাক্রমে ৬,৪০০ এবং ৬,০০০ টাকা করে পেয়ে থাকেন। এইবার আমরা দেখব এই প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। আগে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে নিকটবর্তী স্বাস্থ্য দপ্তরে গিয়ে এই প্রকল্পের আবেদন করতে হতো, কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমে নিচের লিঙ্কে ক্লিক করে ধাপগুলো অবলম্বন করে রেজিস্ট্রেশন বা আবেদন আপনাদের কমপ্লিট করতে হবে। প্রথম ধাপ হচ্ছে এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে, এইখানে আপনাদের ক্লিক করতে হবে, PMMVY.onlineapply। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর আপনাদের সামনে যে লিঙ্কটি ওপেন হবে, সেখানে সিটিজেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এরপরে নিজের বৈধ মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন। নিজের যাবতীয় তথ্য প্রদান করে ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। এরপরে নিচে চলে আসবো, ৪ নম্বর ধাপ আমরা এখান থেকে দেখে নেব। এরপর আপনার তৈরি করা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। উপরের বাঁদিকে থাকা 3টি ডট, এখানে ডাটা এন্ট্রি অপশানটি বেছে নিতে হবে। বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশানটি বেছে নিয়ে নিজের আধার কার্ডের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য তথ্য প্রদান করুন। ৬ নম্বর, সবার শেষে সাবমিট বাটনটি প্রেস করে নিন। আপনার পক্ষ থেকে কারা এই আবেদনটি সরকারের পক্ষ থেকে গ্রহণ হলে মোট 3 কিস্তিতে, অর্থাৎ প্রথম ১,০০০, তারপরে ২,০০০, তারপরে কয়েক মাস পর ২,০০০, টোটাল ৫,০০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন। যাদের এরকম বিষয় আছে তারা অবশ্যই আবেদন করুন। এই টাকাটা কিন্তু আপনারা কেন্দ্রীয় সরকার থেকে পেয়ে যাবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।